নমস্কার, আমি সুপ্রিয়। সবাই অনেকদিন ধরে বলছেন যে ভিডিও বানাচ্ছি না কেন। বিশেষ কিছু কারণে পুজোর আগে 1 মাস আগে থেকে ভিডিও বানানো বন্ধ হয়ে গেছে। শারীরিক এবং মানসিকভাবে আমি অসুস্থ হয়ে পড়ি। দেখুন, কারণটা বলতে আমার কোনো অসুবিধে নেই, তবে সবার আগে জানাবো আপনারা আমাকে ভুলে যাননি, এই সৌভাগ্য যে এখনো জিজ্ঞেস করছেন যে ভিডিও বানাচ্ছি না কেন। চ্যানেল থেকে ইউটিউব থেকেও অনেকবার বলা হয়েছে যে ভিডিও বানাবার জন্য। তো আবার আমি শুরু করলাম আজ থেকে, ভগবানের আশীর্বাদ নিয়ে আবার শুরু করতে পারলাম, থ্যাঙ্কস গড। তো ভিডিও বানাতে না পারার কারণ কি হলো, রিলেশনশিপ। আমাদের জীবনে কখনো কখনো অনেক মানুষ আসে যারা যোগ্য কিনা আমরা বিচার না করে তাদের ভালোবাসি। আমি সাধু সন্ন্যাসী নই, আমি হিমালয়ে থাকি না। জ্যোতিষ আমার পেশা বর্তমানে, ঠিক আছে, আমি এটা করে খাই, এটাও ঠিক আছে, কিন্তু আমার একটা জীবন আছে। তো আমিও এরকম একটা রিলেশনশিপে জড়িয়ে পড়েছিলাম, একটা মানুষকে বিশ্বাস করেছিলাম যে বিশ্বাসযোগ্য নয়। পুজোর মাসখানেক আগে তার সঙ্গে আমার প্রথম দেখা, এবং গত 2-3 দিন আগে আমি জানতে পারলাম যে সে আর একজনের সঙ্গে লিভ ইনে থাকে। আজকের দুনিয়ায় কে কখন সত্যি বলছে, কে কোনটা মিথ্যে বলছে, সেটা বোঝা খুব শক্ত। আমি অভিনয় করি পর্দার সামনে, রিয়েল লাইফে অনেস্ট, আমার শত্রুও বলবে আমি ভীষণ অনেস্ট এবং জেনুইন পার্সন। অভিনয়, রিয়েল লাইফে অভিনয় করতে পারি না, কিন্তু আমি বহু মানুষ জানি যারা রিয়েল লাইফে, বাস্তব জীবনে খুব ভালো অভিনয় করে। যাই হোক, জীবনের অনেকটা সময় নষ্ট হয়েছে, আর্থিক, মানসিক, আধ্যাত্মিক সব ক্ষতি হয়েছে। আমি কিন্তু এরকম করি না। আমি যেহেতু জ্যোতিষী, সেহেতু মানুষের সঙ্গে মেশবার আগে তার যদি জন্মছক, টাইম, সময়, কোথায় জন্মেছে এগুলো পাই, বা ডেট অফ বার্থ, লোকে কি হয় সঠিকটা মুখে বলতে চায় না। সেক্ষেত্রে একমাত্র উপায় বার্থ সার্টিফিকেটটা কোনো মতে বের করা আগে, সেটা খুব টাফ ব্যাপার। তো এই যার ক্ষেত্রে বলেছিলাম, সে আইডি কার্ড দেখিয়েছিল, কিন্তু তাতে তার বার্থ সার্টিফিকেটের সময় বা ডেট, যে ইয়ারটা ছিল সেটা ঠিক ছিল না, নাহলে এতখানি ভুল হতো না। যাই হোক, আর একটা কারণে আমি এই ভিডিও বানাচ্ছি। আমার ভুল তো আছেই, আমার ভুল যাতে না হয়, আমার মতন আমার ক্লায়েন্টদের ভুল যাতে না হয়, সাধারণ মানুষের ভুল যাতে না হয়, সে কারণ তো আছেই। তাছাড়াও আমার একটা বন্ধুস্থানীয় ক্লায়েন্টই অ্যাস্ট্রোলজির ক্লায়েন্ট। তা অ্যাস্ট্রোলজির ক্লায়েন্টরা কি হয়, তার সম্বন্ধে সব কিছু জানা যায়। একটা ছক যখন নিয়ে বসা হয়, যদি তার অতীত, বর্তমান, তার মা বাবা, তার সন্তান, তার স্বামী, তার চরিত্র, তার যাবতীয় কিছু কিন্তু ছক থেকে জানা যায়। একটা পারফেক্ট ডেট অফ বার্থ, টাইম, প্লেস, এগুলো পেলে একটা মানুষ যেন একটা বই, সেটা খোলা হলো আমার সামনে, সেটা আমি যতক্ষণ খুশি পড়তে পারি। এবং এক একটা বই সত্যি এক একটা অদ্ভুত ব্যাপার। মানুষের জীবন, এক একটা মানুষের জীবন এক এক রকম, আর কত মানুষ কত রকম পরিস্থিতি কাটিয়ে যে তারা এগিয়েছে, আজকে বেঁচে আছে, সেটাই আশ্চর্যের। তো যাই হোক, সবসময় ডেট অফ বার্থ পাওয়া যায় না। আমার ওই বন্ধু, ক্লায়েন্ট যার কথা বলছি, তার সদ্য ডিভোর্স হয়েছে। তো মেরিনে চাকরি করে, আমি ডিটেলে যাচ্ছি না। তার ইচ্ছা যে নিজে বিয়ে করবে, আবার খুব স্বাভাবিক, একা জীবন কাটে না। তা সেও বারবার জিজ্ঞেস করে তার রাশির সঙ্গে কোন কোন রাশির মিল হবে। অনলাইনে যে ডেটিং সাইট বা বিবাহের জন্য যে ম্যাচ করার যে সাইটগুলো রয়েছে, সেখানে কিন্তু অনেক সময়ই ডেট অফ বার্থ ভুল দেওয়া থাকে, অনেক সময় কেন বেশিরভাগ সময়ই রাশিও ভুল দেওয়া থাকে। তা সে সবসময় আমায় জিজ্ঞেস করেছিল যে করতো যে কোন রাশির সঙ্গে মিল হবে।
অজস্র মেসেঞ্জারে আমি পেয়েছি যে আমার এই রাশি কোন রাশির সঙ্গে আমার মিল হবে বলো। তো আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম কোন রাশির সঙ্গে কোন রাশির মিল হবে না। আজকে আমি বানাচ্ছি কোন রাশির সঙ্গে কোন রাশির মিল হবে। আমার মতন জ্ঞানপাপী হয়ে যাতে আর কেউ না ঠকে এবং আমার ক্লায়েন্টরা যারা জানতে চায় কোন রাশির সঙ্গে কোন রাশির মিল হবে তাদের জন্য এই ভিডিওটা। একটা জিনিস আমি বলবো, বিয়ে পাকাপাকি বিয়ে মানে কিন্তু সারা জীবন কাটাতে হবে, সেক্ষেত্রে শুধু মনের মিল হলে হবে না। এটা তো চন্দ্র রাশি ধরে কোন রাশির সঙ্গে কোন রাশির মিল এটা বলছি, সেক্ষেত্রে শুধু মনের মিল হলে চলে না, আরো কিছু মিল হওয়া দরকার। তা এটা প্রাইমারি বলছি, বিয়ের ক্ষেত্রে কিন্তু জটক বিচার করিয়ে নিতে হবে। মেষ রাশি আমাদের রাশিচক্রের প্রথম রাশি, এর অধিপতি মঙ্গল, তত্ত্ব অগ্নি, অগ্নিতত্ত্বের রাশি এবং স্বভাব চর। এর সঙ্গে কোন রাশির মিল হবে? এর সঙ্গে মিল হবে রাশিতত্ত্বের ধনু রাশির। ধনু রাশি অগ্নিতত্ত্বের রাশি, অধিপতি দেবতা বৃহস্পতি যিনি মঙ্গলের বন্ধু, এবং ধনু রাশির স্বভাব যদি দেখতে যাই তাহলে দ্বিস্বভাব। সব থেকে মিল হবে মেষ রাশির সঙ্গে ধনু রাশির। পরে মেষ রাশির সঙ্গে যে রাশির মিল হবে সেটা হলো সিংহ রাশি। সিংহ রাশির অধিপতি হলেন সূর্যদেব। সূর্যদেব এবং মঙ্গলদেব পরস্পরের বন্ধু। সিংহ রাশির তত্ত্ব হলো অগ্নিতত্ত্ব। স্বভাব কি? মেষ রাশির ঠিক অপোজিট, স্থির স্বভাব। তা হলেও মেষ রাশির সঙ্গে আমরা যদি মিল দেখতে চাই সবার আগে মেষ রাশির মিল হবে, তারপর ধনু রাশির মিল হবে, তারপর কিন্তু সিংহ রাশির মিল হবে। আমি যেগুলো পারফেক্ট মিল 100% হওয়া সম্ভব সেগুলোই বলছি। 50%, 25% যে কোনো রাশির সঙ্গেই মিল হতে পারে, একমাত্র শত্রু রাশির সঙ্গে হয়তো একবারেই মিল হবে না, আমি সেগুলোতে যাচ্ছি না। আমি একবারে বেস্টে যাচ্ছি, সেটা হলো মেষ রাশির সঙ্গে মিল হচ্ছে ধনু রাশির এবং সিংহ রাশির। এবার আমি আসবো বৃষ রাশি, রাশিচক্রের তৃতীয় রাশি, যার অধিপতি হলেন শুক্রদেব। সেই রাশির সঙ্গে কার কার মিল হবে? আমি তার আগে আর একবার মনে করিয়ে দেবো, এটা কিন্তু শুধুমাত্র মনের মিলের ক্ষেত্রে একবারে প্রাথমিক স্তরে দেখার জন্য। এর সঙ্গে সব থেকে বেশি মিল হবে কন্যা রাশির। কন্যা রাশির অধিপতি হলেন বুধ। বুধ দেবতা এবং শুক্রদেব দুজনে পরস্পরের বন্ধু। কন্যা রাশি পৃথ্বীতত্ত্বের রাশি, কিন্তু দ্বিস্বভাব। ভালো। সব থেকে বেশি যদি বৃষ রাশির সঙ্গে কোনো রাশির মিল হয় সেটা হলো কন্যা রাশি। এরপর বৃষ রাশির সঙ্গে যে রাশিটার মিল হবে সেটা হলো মকর। মকরের অধিপতি শনিদেব এবং বৃষের অধিপতি শুক্রদেব। শনিদেব এবং শুক্রদেব পরস্পরের বন্ধু। দেখুন, জীবনে অনেক সময় আমরা জ্ঞান পাপীর মতন কাজ করি, আমিও করি, তো কি হবে সেটা তো বলা মুশকিল। যতখানি সম্ভব সাবধানে চলবার জন্যে, জীবন সাথী, বন্ধু, পার্টনারশিপের জন্যে বা লিভিনের জন্যে, বিয়ের জন্য আরেকটু ডিপলি দেখতে হবে। তো এই যে রাশি মেলানো কিন্তু খুব প্রয়োজন। তাই জন্যে আমি আজকে মেষ এবং বৃষটা বললাম। যদিও প্রপার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ লোকের কাছ থেকে আদায় করা খুবই শক্ত। যেভাবে আমরা ডেটিং অ্যাপগুলোতে ডেট করি এবং যেভাবে আমরা পাত্রপাত্রী খুঁজি আর কি অনলাইনে, সেক্ষেত্রে কিন্তু খুব টাফ এগুলো। তবুও যতখানি সম্ভব আমরা এগুলোর অ্যাপ্লাই করে এগোবো। তারপর তো আমি আছি। আজ এই পর্যন্ত। আমাকে দেখাতে চাইলে আমার নাম্বার তো ডেসক্রিপশানে পাবেন, আপনারা হোয়াটসঅ্যাপ করুন আগে। আর কি, এরপর থেকে আজকে তো মেষ এবং বৃষ রাশি নিয়ে বললাম, তারপর থেকে আমি বিভিন্ন রাশি নিয়ে পরের এপিসোডগুলোতে আসবো, কোন রাশির সঙ্গে কোন রাশির মনের মিল হবে। আমরা সকলেই জ্ঞান পাপী, তবু আমাদের সাবধানে পা ফেলতে হবে। আর আপনারা সবাই ভালো থাকবেন, আশেপাশের মানুষকে ভালো রাখবেন। আজ এই পর্যন্তই। নমস্কার।